পশ্চিমবঙ্গের মাধ্যমিক পর্ষদের শেষ আপডেট পাওয়া পর্যন্ত খবর, যেখানে রয়েছে তোমাদের মাধ্যমিক রেজাল্ট কবে দেবে এবং তোমাদের পাস মার্ক কত, অর্থাৎ গ্রেড কিরকম আছে, আর সেই সঙ্গে তোমরা যারা কোনো কারণে কোনো সাবজেক্টে যারা ব্যাক পাবে তাদের পরীক্ষা কবে থাকছে এই ভিডিওতে। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের মাধ্যমিক প্রথমেই বলবো এক এক করে। দেখো, চলো দেখে নিচ্ছি। আমি পরপর বলে দিচ্ছি। দেখো তোমাদের মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট 2025 এর। দেখো চেক ক্লাস 10 রেজাল্ট আর রয়েছে মার্কশিট। তোমরা কোন ওয়েবসাইটে পাবে অবশ্যই সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। তবে রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল, দেখো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জেনে নাও তোমরা তোমাদের রেজাল্ট কবে দেবে আর কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট পাবে। যাদের মোবাইল আছে কোন এসএমএস করলে তোমরা মোবাইলে রেজাল্ট দেখতে পারবে। আর মার্কশিটের পাসিং মার্ক কত রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে কম্পার্টমেন্ট পরীক্ষা কখন হবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের পরীক্ষা রয়েছে, আমরা জানি 10ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের একটানা কিন্তু এই পরীক্ষা হয়েছে। আর পরীক্ষা দেখো পশ্চিমবঙ্গ বোর্ড বর্তমানে উত্তরপত্র পর্যালোচনা করছে বলে শিক্ষার্থীদের দেখো ফলাফল যে কবে ঘোষণা হবে, সেই ঘোষণা কবে হবে, সেই দিনক্ষণ সেই তারিখ অবশ্যই অবশ্যই পর্ষদ থেকে একটা আভাস পাওয়া গেছে। সেই আভাস কি আছে অবশ্যই আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তবে আশা করা হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিকের ফলাফল 2025 মে মাসে দেখো ঘোষণা করা হবে বলে, এবং শিক্ষার্থীদের তাদের স্কোর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু মাধ্যমে কিন্তু জানতে পারবে। তবে আমি প্রথমেই আমি দেখে নেব। দেখো প্রথমেই দেখে নেব ওয়েস্ট বেঙ্গল দেখো মাধ্যমিকের পরীক্ষার ফলাফল। দেখো তোমাদের রয়েছে কিন্তু দেখো বোর্ড নেম। এই বোর্ডের নেম দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আর রয়েছে ক্লাস 10। আর পরীক্ষা কিন্তু হয়েছে 2025 সালে। যাদের এক্সাম ডেট রয়েছে আমরা জানি, এক্সাম হয়েছে 25শে ফেব্রুয়ারি শুরু হয়েছে আর শেষ হয়েছে কিন্তু 22শে ফেব্রুয়ারি। আর রেজাল্ট ডেট, অর্থাৎ তোমাদের রেজাল্ট দেখো, রেজাল্ট কবে দেবে দেখো এপ্রিল মাসে দেখো সেকেন্ড বা থার্ড উইক, এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে। তবে পার্টিকুলার কোনো দিন কিন্তু এখনো ঘোষণা করা হয়নি, যেহেতু খাতা দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বিভিন্ন বিষয়গুলো রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। মার্কশিট তৈরি করা একটা ব্যাপার থাকে। তো অবশ্যই এরপরে রয়েছে দেখো তোমাদের মোড, অর্থাৎ তোমরা অনলাইনে কিন্তু রেজাল্ট দেখতে পারবে। ক্যাটাগরি কিন্তু রয়েছে রেজাল্ট আর অফিসিয়াল ওয়েবসাইট আমি সম্পূর্ণ বলে দেব। চলো রয়েছে দেখো WBBSC দেখো মে মাসে মে 2025 এ প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তবে এখনো কিন্তু কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু নিশ্চিত করা করা হয়নি। তবে আমি বলে দেব দেখো পূর্ববর্তী দেখো বছরের মতো কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফল কিন্তু এবার কিন্তু একটু একটু তোমাদের কিন্তু আগে কিন্তু পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। হ্যাঁ, তো অবশ্যই গতবারের মতো কিন্তু লেট করবে না। কিছুটা এবার ১ সপ্তাহ কিন্তু এগিয়ে দেবে তোমাদের পরীক্ষার ফলাফল। তো তোমরা জানো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রোল নম্বর আর নথিপত্র কিন্তু থাকা উচিত। আর যাদের পরীক্ষার যে ফলাফল তোমাদের দেখতে কিন্তু সুবিধা হবে, তার কারণ অবশ্যই তোমাদের রোল নাম্বার লাগবে। ঠিক আছে? আর কি লাগবে সেগুলো অবশ্যই আমি বলে দিচ্ছি। চলো এসএমএস এবং মোবাইলের অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা পরীক্ষার ফলাফল জানতে পারবে। ঠিক আছে? কিভাবে এসএমএস করবে দেখো তোমাদের ক্লাস 10 তোমরা অবশ্যই দেখো লিখবে WB10 লিখে কিন্তু তোমাকে দেখো তোমরা তোমাদের রোল নাম্বার টাইপ করতে হবে। তারপরে কিন্তু এই নাম্বারে 5607056263 এই নম্বরে কিন্তু এসএমএস পাঠাতে হবে। তবে তোমাদের অবশ্যই রোল নাম্বার কিন্তু টাইপ করতে হবে WB10 লিখে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের, পরে রয়েছে দেখো তোমাদের মাধ্যমিক পাসিং মার্কস। তো পাসিং মার্কস কত রয়েছে দেখো, অর্থাৎ পাস মার্ক তোমাদের কত রয়েছে। মাধ্যমিক পরীক্ষা ২০২৫ সালে পাস করার জন্য শিক্ষার্থীদের পরীক্ষার্থীদের ৯০ নম্বরের মধ্যে কিন্তু কমপক্ষে তোমাদের কিন্তু ৩০ নম্বর কিন্তু পেতে হবে। আর অভ্যন্তরীণ মানে ইন্টারনাল যেই পরীক্ষাগুলো রয়েছে তাতে কিন্তু ১০ নম্বরে তোমাদের পেতে হবে। সামগ্রিকভাবে উত্তীর্ণ হিসেবে কিন্তু বিবেচিত হওয়ার জন্য শিক্ষার্থীকে এই ৮০০ নম্বরের মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের ২৭২ নম্বর পেতে হবে। অর্থাৎ 34% কিন্তু তোমাদের অর্জন করতে হবে। ওকে, আর দেখো তোমরা জানো এটা কিন্তু ৯০ নম্বরে তোমাদের রিটেন পরীক্ষা হয়েছে, মানে এখানে থিওরি মানে তথ্য। সরি। তো এই ৯০ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হয়েছে, আরো তোমাদের মৌখিক নাম্বার রয়েছে তোমাদের স্কুল থেকে যেটা রয়েছে। অবশ্যই এই নাম্বার কিন্তু তোমাদের যোগ হবে। আর অন্যদিকে দেখে নাও তোমাদের বিশেষ করে, দেখো তোমাদের বিশেষ করে এখানে থাকছে গ্রেড।
গ্রেড আর মার্ক দেখো মার্কস রেঞ্জ থাকছে। আর দেখো ডবল এ 90 থেকে তোমরা যদি 100 র মধ্যে পাও তবে তোমাদের কিন্তু ডবল এ হবে। আর এ প্লাস হবে কিন্তু 80 থেকে কিন্তু 89 এর মধ্যে। আর এ অনলি এ থাকবে কিন্তু 60 থেকে 79 এর মধ্যে কিন্তু থাকলে এটা হবে। আর বি প্লাস হবে কিন্তু 45 থেকে 59 এর মধ্যে। এরপরে দেখে নিচ্ছি দেখো তোমাদের বি অনলি বি রয়েছে 35 থেকে 44% 44 মার্ক থাকলে কিন্তু তোমরা বি পাবে অনলি বি। আর এরপরে সি রয়েছে দেখো 25 থেকে তোমাদের কিন্তু 34 এর মধ্যে থাকলে তোমরা থাকবে সেটি সি। আর ডি মানে তোমরা কিন্তু বিলো মানে 25 এর নিচে পেলে কিন্তু তোমরা কিন্তু ফেল করবে। ওকে, সেটা কিন্তু মাথায় রাখবে। আর দেখো গ্রেডিং স্কিম নিম্নরূপ। দেখো অবশ্যই গ্রেডিং আমি কিন্তু এটা আগে অবশ্যই বলে দিয়েছি, এই যে আগে গ্রেডিং সিস্টেম বলে দিয়েছি। তো দেখো আমি বলে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তোমাদের অবশ্যই জানা দরকার। যদি কোনো পরীক্ষার্থী তাদের WB দশম বোর্ডের অর্থাৎ ক্লাস 10 এর যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে ফলাফলের অসন্তুষ্ট হয়, তবে তাদের ফলাফলের প্রকাশের পর তারা তাদের স্কুলের মাধ্যমে কিন্তু পুনর্মূল্যায়নের জন্য, ঠিক আছে? এর জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের যেই সাবজেক্টে তোমার পাওয়া দরকার ছিল 85, তুমি পেয়েছো 75 কিংবা পেয়েছো 65, তোমাদের কিন্তু সেখানে কিন্তু তোমরা যেহেতু তোমাদের ৮০ 85 পাওয়ার কথা ছিল, 90 প্লাস পাওয়ার কথা ছিল, তোমরা সেটা পাওনি। তখন তোমাদের কিন্তু পুনর্মূল্যায়নের জন্য স্কুলে যোগাযোগ করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু তোমরা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে স্কুলে গিয়ে। অর্থাৎ পি পিপিআর আর রয়েছে পিপিএস, অর্থাৎ স্কুলিং এর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের প্রবলেম, তোমরা যে সাবজেক্টে তোমাদের নাম্বার যে আশানুরূপ যে ফলাফল হয়নি, তার জন্য কিন্তু তোমাদের স্কুলে গিয়ে যোগাযোগ করতে হবে। পুনর্মূল্যায়নের জন্য কিন্তু তোমাদের স্কুলে গিয়ে আবেদন করতে হবে। তবে সেই খাতা কিন্তু অবশ্যই পুনর্বিবেচনা করা হবে এবং তোমাদের নাম্বার অবশ্যই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো 25 সালের দেখো জুনের মাঝামাঝি কিন্তু আ সময় কিন্তু ঘোষণা করা হবে। অর্থাৎ সংশোধিত নাম্বার আম যেই সাবজেক্টের জন্য তোমরা আবেদন করবে নাম্বার বাড়ানোর জন্য, সেখানে নাম্বার বাড়ানোর ক্ষেত্রে তোমাদের দৃঢ় বিশ্বাস, সেখানে কিন্তু সংশোধনের সংশোধনের জন্য কিন্তু দেখো জুন মাসের মাঝামাঝি সময় কিন্তু তোমরা সেই রেজাল্ট পাবে। আর দেখো যারা অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ কম্পার্টমেন্ট পরীক্ষার যদি শিক্ষার্থীরা ১ বা ২ টি বিষয় ন্যূনতম পাসের প্রয়োজনীয়তা পূরণ করতে না পারে, অর্থাৎ তোমরা ১ টি বা ২ টি বিষয় যদি তোমরা কোনো ফেল করে থাকো, হ্যাঁ, তবে তোমাদের কিন্তু WB মাধ্যমিক কম্পার্টমেন্ট পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ দেওয়া হবে। অর্থাৎ তুমি ১ টি বা ২ টি সাবজেক্টে তোমরা কোনো কারণে যদি ফেল করে থাকো, তবে অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ কম্পার্টমেন্টের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তোমাদের সুযোগ থাকবে। আর এই কম্পার্টমেন্ট পরীক্ষা ২০২৫ সালের জুন মাসে কিন্তু অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে পরীক্ষার ফলাফল কিন্তু জুলাই বা অগাস্ট মাসে কিন্তু ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের তাদের সামগ্রিক নম্বর উন্নত করতে এবং একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া এড়াতে পশ্চিমবঙ্গ দশম আ দেখো পশ্চিমবঙ্গের WBBSE যে বোর্ড রয়েছে, ওর জন্য কিন্তু সমাধানের আ সাবধানতার সাথে কিন্তু প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের একটা বছর যেন কোনো কারণে নষ্ট না হয়ে যায়। তাই তোমাদের দ্রুত তোমাদের পরীক্ষা কম্পার্টমেন্ট যেই সাবজেক্টে ফেল করেছো তার দ্রুত ব্যবস্থা করবে এবং একটা বছর কোনো কারণে যেন নষ্ট না হয়ে যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের বিশেষ রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষার অনলাইন কিভাবে তোমরা দেখবে। দেখো তোমাদের WB মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৫ সালে পরীক্ষার পরীক্ষার দেখো পরীক্ষার যেই ফলাফল ও অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা জানতে পারবে। দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রয়েছে দেখো WBR results .nic.in, একটি ওয়েবসাইট রয়েছে। সঙ্গে রয়েছে wbbsc.wb.gov.in, একটি ওয়েবসাইট রয়েছে। আরেকটি থার্ড ওয়েবসাইট রয়েছে, দেখে নাও তোমাদের wbbsc.org। আ ডা এখানে কিন্তু তোমরা ভিজিট করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু ক্লিক করলে তোমাদের কিন্তু সরাসরি তোমরা কিন্তু তোমাদের রোল নাম্বার যেগুলো ইনপুট করতে বলবে, সেগুলো করলে কিন্তু তোমরা সরাসরি রেজাল্ট তোমরা দেখতে পারবে। এছাড়া তোমাদের মোবাইলের মাধ্যমে এসএমএস, মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু তোমাদের ১ম এই বলেছিলাম 56070 56263, এই নাম্বারে তোমরা এসএমএস পাঠালে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু মোবাইলের অ্যাপস এর মাধ্যমে কিন্তু দেখতে পারবে। শিক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে। মাধ্যমিক ফলাফল ২০২৫ লিংক ক্লিক করতে হবে এবং তাদের ফলাফল পরীক্ষার করার জন্য তাদের জন্ম তারিখ এবং রোল নাম্বার, এই ২ টি জিনিস অবশ্যই তোমাদের লাগবে। জন্ম তারিখ এবং রোল নাম্বার, এগুলো তোমরা ইনপুট করলে কিন্তু তোমরা সরাসরি রেজাল্ট কিন্তু দেখতে পারবে। তথ্য জমা দেওয়ার পরে কিন্তু পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল তোমাদের যেই মোবাইল বলো, স্ক্রিন বলো, ঠিক আছে?
তো ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু ভেসে উঠবে। তোমাদের কে কত পেয়েছো। আর অবশ্যই এই WB মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। দেখো, সেই ঘোষণা কিন্তু আমি ১ম এই বলেছিলাম মে মাসের ১ম সপ্তাহে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। তবে সঠিক তারিখ কিন্তু এখনো বলা হয়নি। এখনো কিন্তু কেউ বলতে পারবে না এবং পর্ষদ থেকেও কিন্তু সঠিক কিন্তু খবর এখনো পাওয়া যায়নি। এটি তোমাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি। শিক্ষার্থীরা তাদের WB মাধ্যমিক ফলাফল ২০২৫ এর যাচাই বাছাইয়ের জন্য কিভাবে আবেদন করতে পারবে? আর রয়েছে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের স্কুলের মাধ্যমে কিন্তু এই যাচাই বাছাই, যেটি আমি ১ম এই বলেছিলাম। আর অবশ্যই পরীক্ষার এই রেজাল্ট কিন্তু তোমাদের দেখো, কম্পার্টমেন্ট যেটি বললাম সেটি কিন্তু জুন মাসে অনুষ্ঠিত হবে। এটা কিন্তু আশা করা হচ্ছে। আর ফলাফল কিন্তু জুলাই মাসে। অর্থাৎ ১ মাসের মধ্যে কিন্তু তোমাদের পুরো জুলাই বা অগাস্ট মাসে কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। আর অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূল্যবান কোনো কমেন্ট থাকলে কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই তোমরা লিখে জানিও। আমি তোমাদের অবশ্যই ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পশ্চিমবঙ্গে যারা পরীক্ষা দিয়েছো, যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছো, তোমাদের সবাই যেন পাস করো। সবাই আশানুরূপ যেন ফলাফল হয়। যে যেরকম পরীক্ষা দিয়েছো আশা করি তোমাদের সেইভাবেই যেন তোমাদের রেজাল্ট আসে। আর অবশ্যই তোমাদের সবাইকে অগ্রিম অভিনন্দন, ভালোবাসা। থ্যাংক ইউ তোমাদের। ধন্যবাদ।